অচল ক্যামেরাগুলোকে সচল ক্যামেরা এবং নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা। ক্যাম্পাসের 5টি প্রবেশ পথে যে সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরীর সুনিশ্চিত ব্যবস্থা করা। প্রয়োজনের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল নিশ্চিত করা। শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত যে বিষয়, ইতিমধ্যে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় চরম অনিরাপত্তার বলি হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের নির্মমভাবে খুনের শিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018 সেশনের শিক্ষার্থী এবং স্যার এম রহমান হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এই মর্মান্তিক মৃত্যু বদলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা ইতিপূর্বে আমাদের শোক বার্তা প্রকাশ করেছি। আমরা এখনো সে বিষয়ে শোকাহত। সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, তিনি 24-এর অভ্যুত্থানে 24-এর আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন। সাম্য একই সাথে তিনি স্যার এম রহমান হলের আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন। সাম্য হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেল, এখনো বিচার নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি। যদিও আমরা একটি তদন্ত রিপোর্ট দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি, সেটি যেন আমরা সাম্যের বিচারের প্রক্রিয়াকে আবারও সেটির শিকার হয়ে অপ্রয়োজনীয় বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরো দাবি জানাচ্ছি, প্রশাসনিক পর্যায়ে বিচার নিষেধ করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 18 মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করলে মামলাটি হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থার ডিবির কাছে হস্তান্তর করতে বলেন। পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 14 মে বুধবার কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রাধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ফার্সি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকারকে সদস্য করে কমিটির সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর শারমিন কবির এবং ডেপুটি রেজিস্ট্রার স্যারকে দায়িত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। উক্ত কমিটি 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল 26 মে প্রতিবেদন পেশ করে। আমরা উক্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিতা এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি। আমরা চাই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং জবাবদিহিতামূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং উপ-উপাচার্য প্রশাসন ও শিক্ষা কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা SMT একটি টিম গঠন করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো স্পর্শকাতর একটি ইস্যুতে এই টিমের দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থী বান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি। আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত: 1. অবিলম্বে ডাকসু রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে অধিকার ফিরিয়ে দিতে হবে। 2. ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশের সীমিতকরণ নিশ্চিত করতে হবে। 3. অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক, কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস, ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাই জোর দাবি জানাচ্ছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা এবং বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।